মাহিনুরের জীবনে প্রচুর পরিমাণ সুখ সামনে আসতেছে, এটা মাহিনুর বুঝতে পারছে। যার কারণে যখন থেকে মাহিনুর তানজিলার শ্বশুর বাড়িতে গেল, রাজশাহী গেল, যে রাস্তায় নাচানাচি করলো, মানে অতিরিক্ত উলাইলাগিরি করতেছিল বেশ কিছুদিন। কারণ মনে হয় তার ভিতরে জানা হয়েছে যে এই বুড়িটা দুদিন পরে মরব, আমি রাজত্ব পাইতে যাইতেছি। কারণ এই মাহিনুর থেকে তানজিলার শ্বশুর বাড়ি থেকে রাজশাহী কোথায় গেল, কোন বেডিগুলোকে রাস্তায় নাচলো, বার ডান্সারগিরি করে এলো বদারস হাতে নিয়ে। তো মাহিনুরের একটা সাইনে ছিল, হাত দিয়ে দিয়ে উপর দিকে উড়াই এই যে ভিক্টোরি যে সাইনটা ছিল বারবার শুধু এটাই মারতেছিল। মাহিনুর বুঝতে পারছে মাহিনুরের জয় হইব কিছুদিনের মধ্যে। আজকে বদার কেউ একজন আমার কমেন্টে বদার একটা ভিডিওর লিঙ্ক পাঠাইছিল। মালয়েশিয়া থেকে আসার পরে নাজমা খালা মা কি ভিন্ন খাবে না আমাদের সাথে খাবে, ওই যে একটা ভিডিও করছিল না যে আমার শ্বশুর শাশুড়ি কি বৃদ্ধ আশ্রমে যাবে না বাড়িতে যাবে, একটা ভিডিও নিয়ে আসলো না বদা। তো ঠিক নাজমা খালাকে নিয়ে বসে ওই ভিডিওটা বানাইলো। আরে মা জাতি, মা এমন জিনিস, নাজমা খালা অনেক কিছু সহ্য করতে পারতো না, অনেক কিছু উনি বুকের ভিতরে কষ্ট। তারপরে ক্যামেরার সামনে ছেলে মেয়ের জন্য উনি প্রচুর মনের ইচ্ছার বিরুদ্ধে অনেক কথা উনি বলছে। তো এই বদার গায়ের মধ্যে হাত দিয়ে হাত মুছতেছে। তো তার কিছুদিন পরেই তো মনে হয় বদা মিমের হাঙ্গা খাওয়ার জন্য চলে গেছে, কই তান রে সব ফালাই তুই। তো যা হারাইছে, যতটুকু হারাইছে, লুলু আইব একটা বয়ান দিতে বাইর পক্ষে দিয়ে, কারণ লুলুকে ফ্রেশার করা হইব বদাকে ইউটিউব আবার প্রতিষ্ঠিত করার জন্য। নির্লজ্জ বদা হয়তো মুখ ঢাকনা দিয়ে কিছুদিন থাকবো, শোক দেখাইব অল্প কিছুদিন। তো লুলুকে দিয়ে হয়তো একটা করাইব, ব্রিফিং করাইব, করানোর পরে হয়তো বদা আবার আবির্ভাব হইবে ইউটিউবে। দর্শক, কথা বলি, হারাইছে ফাতেহায় হারাইছে, যা হারাইছে ফাতেহায় হারাইছে, মান সম্মানও হারাইছে। এই বাইদানিদেরকে ইউটিউবে আইনে নিজের মান সম্মানও কিন্তু হারাইছে। আর কি জানি বলে, মাকে ইউটিউবে আসার পর মা বাপ সবাইরে হারাইছে। এখন তো তার কাছে নিজের আপনজন বলতে তো আর কেউ নাই, আশেপাশের মানুষরা আছে। তো যত যাই হোক, মেয়েরাই বেশিরভাগ হারায় বাবা মা না থাকা সাফারারটা। কিন্তু বদা চোটটা আছে খুবই আনন্দে, বদার দুই পাশে মুখ বেঁকিয়ে, এখন মুখ বেঁকির ভিতরে লিপস্টিক লাগাইয়া বেলি ডান্স মারতেছে। বদা কিন্তু আছে খুশিতে, যেহেতু মুখ বেঁকি, আশেপাশে যতক্ষণ থাকবে ততক্ষণ খুশি থাকবে। রাত দিয়া দেখে রাত দিয়া দেখবেন। আর কষ্ট তো তাবিয়া পাইব, ছোট মানুষ হয়তো কিছুদিনের ভিতরে ভুলে যাইব, কিন্তু তার স্পষ্ট মনে থাকবে দাদির কথা, তানেরও মনে থাকবে প্রচুর। তো তান যা জীবনে চোখের সামনে দেখছে, তার মা বাপের কর্মকীর্তি, এই কর্মকীর্তি বদার মাহিনুরের জীবনে না আবার ফিরে আসে, যেটা তান সাফারার নিজস্ব রাজসাক্ষী হিসাবে আছে। পাপিয়ে চলে এসে যে একটা ভিডিওর মধ্যে তা হেতিরে নাকি বেলে সবাই বেলে রোস্টার রাখিতে কিতে বেলে কইছে তুই তাই এরা হেরা। তো ফাপিয়া সামসেমি করিস না, দালালি একটু কম কর, নিজের ভিডিও বানা। আর ফাইলে তোর গুরু মাতা সবাই বলতেছে যে চ্যানেল ডিলিট করে দিব, তো তুই কিছু কইলে তোর চ্যানেলটা ডিলিট করে দিব। তো যাস না, ফাইলে দোতলা যায় একটু ভিডিও করি। আর ফাপিয়ার ভিতরেও বিবেক আছে, ফাপিয়া কয় মানা করবে না ভিডিও করলে, কিন্তু আমার নিজের বিবেকে লাগে, এই জন্য আমি ভিডিও করতে পারি না। পাপিয়ার বিবেকে লাগে তিশাদেরকে ভিডিও করতে। আর শাহিন বাপির মার লাশ ঠাটের পুরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার যে যাত্রাটা, ওইটা ভিডিও করে কিন্তু ছাড়ে দিছে। তিশার খানদানের চোখে কোনো লজ্জা নেই। এদিকে খুকি হিতির বেলে শাশুড়ি মার বেলে বিরাট বড় লস না ক্ষতি করিলিস। তুই শাশুড়ি মার রান্নাঘরে বিরাট হীরা আর ডায়মন্ড খচিত কিছু ফার্নিচার আছিল। তো ইয়ানতে একটা ডায়মন্ড পড়ে গেছে, বুঝছেননি। এখন খুকির টেনশনে আছে, শাশুড়ি মার ডায়মন্ড যে নষ্ট করে লেছে। বাফু রে বাফু, এটা কিতে
এই আমু এসে তুয়ে রেখে গেছে, তাদের ফার্নিচার তাদেরকে পচাই দেওয়া হোক না। ফৈনির ঘরের ফৈনি, তুই পুরান কাপড় কিনলে ফেরত দিতেছ তোর ফৈনি। হ্যাতে কিতা জানেননি, হাতে শুধু চাইতেছে শারমিনের ফ্যামিলি যে হাতে হাতে পাই ধরি না। বাবা তুমি ফার্নিচারটি রাখি দাও, ফার্নিচারটি তুমি রাই দো। হাতে মনে করছি এটা শারমিনের হাতে হাতে পাই ধরব, ফার্নিচারটি তুমি রাই দো। অন দে কেউ খাদে না যে একবার একটা কথা আছে না, একবার দিলে আমি খাবো। এই জন্য প্রতি ভিডিওর মধ্যে না বাবা আমি রাখবো না, কথা শোনাবে, তাদের ফার্নিচার তাদেরকে দিয়ে দিতে হইব। ফৈত্তর করে ফৈত্য এরা দিয়ে কি জানি কয় দেখছেন নি ওমা আবার ঢাকার বাসার মধ্যে চলিব। নারায়ণগঞ্জ হইতে সংসার করা হইল না, নারায়ণগঞ্জ গেছে হাতে সংসার করতে চোটটা কোনো ইনকের ঢাকা শহরতে ভাগি এরপরে ভাগছে ফাঁস নিয়ে। এই মানসিক বিকারগ্রস্ত রোগী এতে শারমিনকে হয় মারে ফেলবো, আর নইলে শারমিনকে এই যে ফার্নিচারগুলো যখন পারে বসে আসমাস হয়তো শারমিনকে এমন কিছু করবো যখন এই শারমিন নিজেরতেই চলে যেতে বাধ্য হয়। আর এই ফৈত্যার ঘরের ফৈত্যা আগে কমেন্ট সেকশনগুলো বন্ধ আছিল, এখন সে কমেন্ট সেকশনগুলো খুলে দিছে যান তার বউরে মানুষ ইচ্ছে মতনে ফেদানি মারে। এই সাইকো আর তৃষা দুইটা একই কোম্পানির মাল, প্রথম ভিডিওতে আমি কই দিছি কত বড় বদমাইশ। প্রতিদিনে একই কাহিনী ফ্যান দিয়ে দিছে, ফৈনি করে ফৈনি তোর গাত দিন না কাপড় মানুষের নি কিতারে করবো, তুই টাকা দিয়ে কিনি দে, চাইছিলাম সংসারটা টিকে থাক। শেষ মাস শারমিন যদি আরও কিছু কয়েকটা মাস যদি এই সাইকোর সাথে সংসারটা টিকাই রাখে, হয় শারমিনের লাশ বাইরিব মারিয়ে লেব কিছু একটা করি, আর না হইলে ওই এমন কিছু ঘটনা ঘটাইব শারমিন যেন আগের দুইটা বোর মতো যেন ভাগি যায়। তো দর্শক কারলে কতকে মানারা বুঝছে না তখন। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন? ভালো আছি। আবার ওই চ্যানেলগুলো কত ভালো থাকলে লাইক দিন, ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবেন। চলেন সামনের দিকে একটু টুকুর করে আগাই যাই। দর্শক ভাই বোনেরা, আয়ানগরে কই গেন অনুমানের ভিত্তিতেও যদি আমি একটা কথা কই, ইনফরমেশন বাদ দিয়ে যদি অনুমানের ভিত্তিতে কই, দেখবেন এই কথাগুলো সত্যি হইতে বেশি দিন সময় লাগে না, কিছুদিনের ভিতরে আপনারা দেখতে পারবেন যে এই কথাগুলো আসলে সত্যি ঘটনা। পুরা কই যাইতাম, দুনিয়াটা কোন দিকে যেতেছে সোশ্যাল মিডিয়াটা কারণে মানুষের নৈতিকতার এত অবক্ষয় হয়েছে। বেলে কিনলে যাবো আর নাকি ফিসাব নি না, ফিসাব ন আই যে একটা হুরা ভালো মানুষ এটাও ন, কিন্তু তারপরে মানুষের ভিতরে মানে সততা ইমানদারিতা কোনো কিছুই নেই আজকালকের দিনের মানুষের ভিতরে। বলে কিনলে রে ভাইয়া পুরা এই যে দেখছিন বেগুন বেড়া গো কেন ঘরের মধ্যে বউ একটা লাগবো কালি চালি মোড়াইলে, তারপরে সারা দিন হিতি কাম করবো, হিতির গাত্তা ঘামের গন্ধ বাড়িব, বাচ্চা লই দৌড়াইব, স্কুলে যাইব, রাইনবো বাড়ব, এই হয়েছে ঘরের বেড়িকেও কাম। কথা কইলে কুত্তার মতন ঘ্যাঁত করে উঠে বাইরের তাই এই বেড়ারা, কিন্তু বাইরে হাতে গো একটা হুর ফরি লাগে, মানে জান্নাতে যাওয়ার আগে হেতারা দুনিয়ার মধ্যে সব হুর ঘরে বুক করে লিতেছে। বাবুরে কিতা কইতাম ভাই ফুরে এই যে উত্তরা এই বেড়ার চোটটার অবস্থা আপনারা দেখছেন নি? ও মা গো, আরেকজনের ঘরে বোরাই আরেক বেডিলে হাতে পিল্লিং মারতে গেছে। কিশোর গ্যাং যারা আছে তা করে তখন ধন্যবাদ জানানো দরকার। এরা আন্ডা বিছে বেড়াই যদি খুব মারতো তাহলে ঠিক মতো নইল। ভাই আছি আরেক টেনশনের ভিতরে বেলি কিনলি বেড়া মানুষের জীবনে কেন একটা জিনিস কিটা জানেননি, বিশ্বাস করতে হইব অবিশ্বাসের সাথে। এই যে আর বেড়া একটা হারা দিনে তো অফিসে বইতে এতে তো নাই মনে কই সেতের পিছনে মনে সিএডি লাগাইতে হবে, হেতে জানি কোন বেড়ি লই ঘুরে আল্লাহ জানে। বেড়া ইগেরে দেয় সে ক্যারেক্টারের মধ্যে একটা আলুর দোষ থাকে। বেড়া বউ বাচ্চা ঘরের মধ্যে রায় চোটটা কোন বেড়ি মাগো আরেকজনের জামাইলে কি দরদ, নিজে খুব খাই আর এই চোটটা বেড়ির পিছনে যায় হলায়। শুনছি নি ভাইয়া পুরা বেড়ির পিছনে যায় হলায়। মাগো স্বামী নামের বেড়া এগুন নিয়ে এত খারাপ বেড়াই কি মানে টেনশনের ভিতরে যে আছি। স্বামীটাকে তো এতদিন বিশ্বাস করে ছাড়ে দিছি, এবার তো মনে আর বিশ্বাস করতে পারতেছি না, মনের ভিতরে একটা তল ফার কুতুর করতে আছে। ভেড়াটি নিয়ে এত খারাপ ভাইয়া রাজ্য যদি স্বামী ঘরে আসে স্বামীর শার্টের মধ্যে শুকে দেখবো পারফিউমের গন্ধ আছে কিনা, কারো চুল লাগে আছে কিনা, কারো লিপস্টিক আছে কিনা। আজকে এইটা পরীক্ষা করবো বাসায় ফিরলে স্বামী। বাবু টেনশনে ঘুমাইতে পারি না।
এরপরে কত বিনোদন যে সোশ্যাল মিডিয়ার ভিতরে, যদি ঘুমানোর পরে কোন বিনোদন আমি মিস করিলে সেইটা আরো বড় টেনশন, ঘুমাইতে হারি না টেনশনের লে। মানে গোপনে যে গুণা করলে, গোপনে যে এই মানে পরকীয়া, এটা যে কি পরিমাণ একটা সমাজের মধ্যে এমনভাবে ছড়াই পড়ছে, এটা বিষের মতো ছড়াইতে আছে যে গোপনে গুণা করছস, যা দেখার জন্য তো একজন আছে, তোর ফকাশে কেমনে বেজ্জুতি করতে হয়, এই বেজ্জুতি আল্লাহ তালা মানুষের সামনে করাই দিছে। ভাই সুরের কত বড় সিনাজুরি, হেতে হাসপাতালের মধ্যে হুতি আবার হেতের বইডারে ফোন দেয়, কত তুই কি বগিরি ফেলতেছ, ইরে তোর ভাগ্যবালা, তোর জায়গার যদি অন্য কোনো বেড়ি হইতো তোরে হাসপাতালে যাই হানির লগে বিষ খাওয়াই দিল, বদমাই সকল। আর এই এত তো মরি যাওয়াটা ভালো ছিল, তাইলে এই শুননি যে অন্য বেটার জামাই লই তুমি ফষ্টি নষ্টি করিবা, তুমি কিয়া জানি কয়। আচ্ছা, যেই বেড়া নিজের সন্তানের মাকে সম্মান করতে পারে না, নিজের ওরটজাত সন্তান যে নারীর পেট থেকে বাইরে আইছে তার আড়ালে আরেক বেড়ি নিয়ে ঘুরে, সেই বেড়া কি কোনোদিন যে এই যে মাইকে বেড়ি নিয়ে যে ঘুরে বেড়িরে সম্মান দিব? 2 দিন পরেতে এইতিরে ছাড়ি আরেকজনের কাছেও যাইতে পারবো। শালার বেড়িগুলোকে যদি 2টা মিডা কথা কয়, হিতিরে একেবারে ফিরিতে হুতি যায় এরম বেয়ালা যা হগল। চুন্নি কুপ খাইন দরা খাই কথা কয়, বেড়া কয় তুই স্বামীগিরি ফেলাইতেছ, লগে একটা ট্যান্ডন মার্কা শাশুড়ি হিতিও ফোন দি কইতেছে তুমি মিডিয়ার সামনে কেন গইলা? আরে কোন বেডিটা সহ্য করবো হিতির স্বামীর লগে হিতির গড়াগড়ি? এরপরে আবার বেডি কয় আপনাদের পার্সোনাল লাইফে কি হইতেছে এটা নিয়ে মাথা কামাইবেন না, আমাদের উপরে কেন এটা কইছে এটা দেখেন, আমাদের পিছে কে লাগাইছে কেন। ইরে তোরে যদি আন্ডা বিছাই বেড়ায় যদি কোবাই দিত কতক্ষণ জীবন আর বিয়ের নাম ভুলি যেতি তুই, ছোট্টার করে ছোট্টা। এই বেডিটারে 2টা কোপ দেওয়া আসিল, তো বেডিটারে দেয় নাই। হিতি কইতেছে আমরা বিয়ে করব 2 দিন পরে, পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে, আমার স্বামী 2 বাচ্চার বাপরে বিয়ে করে গোপনে গোপনে রায়। কত বড় সুন্নি রে বাবুরে, কোন দেশে বসবাস করি রে। জিনা, তারপরে দি জিনা নি না জেনা, জেনা মনে হয় জেনা, তারপরে পরকীয়া। মাগো মানুষের মধ্যে সমাজের মধ্যে রন্ধে রন্ধে রক্তে রক্তে এটি ঢুকি গেছে। সোশ্যাল মিডিয়াটা আরও বেশি, বাপুরে বাপু কিতা কইতাম। এই যে ভাইয়ারা যেগুলো আছে বুঝছেন নি, আপুরা একটু চোখ কান খোলা রাখেন, এই বেড়া করে কোনোদিন বিশ্বাস করবেন না। বিশ্বাস করবেন কিন্তু অবিশ্বাসের সাথে মনের ভিতরে সামান্য একটু কিন্তু রাখি দিবেন। পুরা জাগিয়া এটা একটু মানে পাচ্ছনাল আলাপ আলোচনা করছি অন্যগুলোকে, যে সমসাময়িক একটা বিষয় নিয়ে আর কি। আচ্ছা যাও গে, এটা থাক, যাদের ভালো লাগবে না স্কিপ করে দিন। এবার মূল কথার ভিতরে ফিরি যাই। তো হায় রে বদা, কত রকম নাটক যেই বদা দেখাইলো সোশ্যাল মিডিয়ায়, মা লই, শ্বশুর বাড়ি লই, শালিদের লই, শালির ফ্যাট হয়েছে এই খবর উনি চৌকি দিয়ে বেউ বেউ করে পানি পড়তেছে খাইতে খাইতে। মাগো তার মন কি পরিমাণ নরম, শালির লেগ টপ টপ করে চৌকি দিয়ে পানি পড়ছে। আরও একবার আমার আমার শাশুড়ি মা, শ্বশুরি বাবা আব্বাকে এতে মেয়েটা কি জানি কয় বৃদ্ধাশ্রমে চলে যাবে নাকি, চোখে দিয়ে টেপ টেপ করে পানি পড়তেছে। আবার তানজিলা বলে প্যাট ডুলিয়ে ডুলিয়ে মেক্সি পরে পরে হাঁটা দেখে বদার চোখ দিয়ে পানি পড়তেছে টেপ টেপ করি। মনে মাকে মুক্কাই চৌকেটিরে মানে বানাই দিয়েছে, মাকির মুক্কা খাইতে খাইতে চৌকেটির রোগ হয়ে গেছে। কথা কইলে টিপ দিলে চোখে পানি পড়ে মনে হয়, এলে এটা মানে চোখের রানী হিসাবে চালাই দেয় সময় মতনে। তো এতের মনে এত নরম, এত দিল নরম, কিন্তু এতে মার জন্য কোনোদিনও এই দিল নরম হইল না। এর বদা এতে একটা ভিডিও আপলোড করছিল যে মাকে কি বিন্না খাইবে না আলাদা খাইবে, এরকম একটা ভিডিও আপলোড করছিল। তো কেউ জানি একজন লিঙ্ক পাঠাইছে, ভিডিওটার মধ্যে ক্লিক করলাম, বিশ্বাস করেন আমার এত খারাপ লাগছে ভিডিওটা দেখা। কমেন্ট সেকশনগুলা মানুষে কত যে মানে নাজমা খালাকে বলতেছে যে আপনার মা অনেক ভালো মানুষ, আপনার মাকে কষ্ট দিন না। হায় রে, মানে ছেলে সন্তানের দিকে তাকায়, মা জাতিরাও মানে তাদেরকেও আল্লাহ তালা মানে এমন দিয়ে বানাই দিছে, কলিজা দিয়ে বানাই দিছে। সন্তান যত অপরাধী হোক, যত খারাপই হোক, মার কাছে মানে সামনে আয় যদি 2টা মিষ্টি কথা কয়, একটা মা কই ডাক দেয়, মার কলিজা কিন্তু বলি যায়। সুন্দর বই গেছে, একটা ভিডিও বানাইতো, বদার গায়ে হাত দিয়ে বদারে কইতেছে আমার ছেলে একটা, উনি কি বিন্না খাইতে পারে? আসলে কখনো উনি না আসলে মেন্টালি অনেক স্ট্রং আছিল তো, আর পাওয়ারফুল আছিল, টাকা পয়সা মানুষের দেখবেন হাতে যদি টাকা থাকে, মহিলা পুরুষ যাই হোক, হাতে যদি টাকা থাকে মানসিক জোর অনেক বেশি থাকে। ওনার কাছে আসলে
ওনার কাছে আসলে টাকা পয়সা আসিল, তো উনি নিজে নিজ দায়িত্বে খাইতে পারতো, খরচ করতে পারতো, দান খরচ করতে পারতো, নিজের খরচ নিজে চালাইতে পারতো, নিজের পাওয়ার ছিল, যার কারণে উনি অনেক কিছু সামলাই উঠছিল। মানে এগুলাকে ভিতর যত মনে কষ্ট থাকে এটা কন্ট্রোল করতে পারছে। আর যদি স্বাভাবিক ঘরের মা হইতো, নর্মাল মানে আছে না যে পারিবারিকভাবে সম্মানীয় পরিবারেরগুলা মানুষগুলো আছে যারা একটু সমাজের মধ্যে পরিচিত বা তাদের সম্মান আছে, এই মাগুলো যেগুলো আছে তাদের হাতে টাকা পয়সা থাকে না, সন্তানের অল্প অধপতনে প্রচুর ভাঙ্গা পড়ে। মানে কথা চোখ দিয়ে পানি পড়তো, কারণ মানসিকভাবে দুর্বল থাকে, হাতে টাকা পয়সা থাকে না। তো এই বদার মা নাজমা খালার কিন্তু হাতে টাকা পয়সা ছিল দেখে ওনার পাওয়ারও ছিল, যার কারণে উনি সব কিছুতে ভাঙ্গি পড়তো না। তো সবচেয়ে কি জানেননি, সবচেয়ে কষ্টে আছে নিশি। যত যাই হোক লুলু ম্যাডাম সত্যিকারের দর্শক, যখন এই একটা কথা বলি, বাইয়ের মতো বাই হইলেই সেই দিনে কিন্তু এই বউ রাখতো না, সেই দিনে কিন্তু এই বউরে ফাঁসাই ফিরটা বাইর করতো যে বেলি কি আপনি কি চাননি ডিভোর্স, না এটা কখনো চাইতে পারি না মানুষ হিসাবে। মানে ভাইয়ের মতো ভাই হইলে, যেদিন নিশির বিভিন্ন ফাতেহার বিভিন্ন কাহিনী ইউটিউবে ছড়াই পড়ছে, বাইরে গেছে, এগুলো তো বাইরে হওয়ার কথা ছিল না। অতীতে একসময় সে প্রেম প্রীতি করছে, তার চরিত্রতে দোষ ছিল, যাই আসিল, একসময় একটা কিছু ছিল, এটা কিন্তু ইউটিউবে বাইরে হওয়ার কথা ছিল না। এটা তো বাইরে আসার কথা ছিল না। এটা কী কারণে বাইরেছে? তিশার কারণে বাইরে এসে ইউটিউবে। তো বোনের এরকম মান সম্মান নষ্ট হওয়ার বিষয়টা আজকে দেখেন, এটার নাম কি, ফাতেহার জামাইটা ভালো ফ্যামিলির ছেলে দেখা অনেক কিছু মাথায় নেয় নাই, তার শিক্ষা দীক্ষা আছে দেখা এটাকে স্বাভাবিক হিসেবে নিছে যে বিয়ের আগে একসময় প্রেম প্রীতি ছিল। সব ছেলে কিন্তু এটা মানে নিত না। তো অন্য কোনো পরিবার হইলে অন্য মানে একটু ঘাটতেরা লোক হইলে বা একটু কম শিক্ষিতর মধ্যে হইলে, বা যদি মানি না নিতে পারতো এই ব্যাপারটা, ফাতেহার জামাই যদি না মানতো, যদি মানি না নিত, ফাতেহার শ্বশুরবাড়িরা যদি এই মান সম্মান হারানোর যে বিষয়টা, এই জন্য ওনারা ক্যামেরার সামনে আসে না, নিজেরা চোখ দেখায় না। কারণ ইজ্জত তো নিশির গেছে, চলেই গেছে, কিছু করার নাই। ফাতেহা যখন একটা ভিডিওতে বলছিল যে আমার ভাইয়ের 2টা সন্তান হয়ে গেছে, তান হয়ে গেছে, এখন আমাদের কিছু করার নাই, তানজিলের বিষয়টা নিয়ে, তো যেই কারণে নিশির পরিবার, শ্বশুরবাড়ির পরিবাররা হয়তো ভাবছে যে এদের ইজ্জত তো গেছে, এদের তো লজ্জা শরম নাই, এরা তো ইজ্জত হারা হয়েছে, আমরা ক্যামেরার সামনে যাই নিজেদেরকে উপস্থিত করে ক্যামেরাতে মুখ দেখাইয়া নিজেদের সম্মান হানি করার মতো কোনো প্রয়োজন নয়। বিষয় কিন্তু এইটাই করছে। তো দেখেন, অন্য কোনো ভাইয়ের ঘরে মানে ভালো ভাই যদি হইতো, সেদিনে কিন্তু রফা দফা করে লিত, কিন্তু তা না কইরা বদাচোটটা ক্যামেরার সামনে বৈশা সাবিনাকে দোষে। আমার বোন, আমার মা একটা ভিডিওতে দেখেন, একটা ভিডিও বানাইছিল যখন সোশ্যাল মিডিয়া ওই যে ভিকটিম কিছু ভিডিও আপলোড করছিল, কল রেকর্ড বিভিন্ন কিছু ছেড়ে দিছিল ইউটিউবে, তখন কিন্তু বদা একটা ভিডিও আপলোড করে দিছে। এটা হয়েছে যে আমি কিছু বলছি, আমার সন্তানটা কিছু করছে, আমার মা কিছু করছে, আমার বোন কিছু করছে, যারা করছে সাবিনা, এটা তাদের ব্যাপার, তাদের ইস্যু। তখন সাবিনা পরে গেছে সঙ্গে সঙ্গে 2.5 দিনের মাথায় 2-3 দিন গেছে, আবার সাবিনা মিমরে লই গা ডলাডলি শুরু করে দিচ্ছে। তো এই বদ হয়েছে 1 নম্বর স্বার্থপর নির্লজ্জ কুলাঙ্গার একটা ভাই। এরকম যদি মান সম্মান যদি ভাইয়ের ফ্যামিলির কারণে যাইতো, তো কিছু তো প্রকাশ হয়ে গেছে। নিশি যেটা কানলো ইউটিউবে নিরিশার কাছে যে আমার ভাইয়ের কারণে আমার মান সম্মান এরকম গেছে, আমার ভাইয়ের বউ আমার সম্মান নষ্ট করে দিছে। তো এটা তো ভিতর তো হয়েছে, কিন্তু ক্যামেরার সামনে তো এখন আর প্রকাশ করতে পারে না, যেহেতু ইউটিউব থেকে একটা আর্নিং হয় টাকার জন্য। ভাই ওই জায়গার মধ্যে আমি থাকলে জীবনে এই ভাইয়ের সাথে আর কোনো সম্পর্কই রাখতাম না, এরকম ভাইয়ের বউর সাথে সম্পর্ক রাখতাম না। তো আসলে ভিতরে সবাই মনে কষ্ট। আরেকটা জিনিস আমরা খেয়াল করি সাইড, নিশি যখনই বাপ্পি পদ্মা চলে যায়, এর মৌলেগিরি করা শুরু করে, তখনই কিন্তু নিশি এমন টাইটেল থাম্বনেল নেয় তার মারে নিয়ে, আম্মুর এটা হইলো, আম্মুর সেটা হইলো, আম্মুকে ফোনে না পেয়ে কলিজা ছিঁড়ে গেছিলো, তারপরে আজকে আমার শরীরটা অনেক খারাপ হয়ে গেছিলো, 3 ঘন্টা ফোনে না পাওয়াতে পাগল হয়ে গেছি, পাপিয়াকে ফোন দিয়ে খবর নিছে। মানে বিভিন্ন রকম এরকম টাইটেল থাম্বনেল দেয়। নিশির যখনই মনের ভিতরে এগুলো আসে, তখনই কিন্তু ফাতেহা এই ধরনের টাইটেল থাম্বনেল দেয়। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা দেখেন না, ড্রাগন ফল নিয়ে কি কান্নাটানা করলো ফাতেহা, যে তার মারে সে ড্রাগন ফল খাওয়াইছে ইচ্ছা মতনে। এরপরে আবার আরেকটা কিছুদিন আগে জায়গা সম্পত্তির বিষয় নিয়ে এটা নিয়ে একটা কন্টেন্ট নিশি বানাইলো, কারণ এটা মন থেকে আসে, কিন্তু প্রকাশ্যে প্রকাশ করে না, এগুলো মন থেকে চলে আসে কথাবার্তা। তো দর্শক, আপনারা দেখছেন কিছুদিন থেকে তিশা, হায় রে খোদা, কত যে ভিক্টরি সাইন নিয়ে যেভাবে ঘুরছে,
হাতিটা উড়ে উড়ে, বিশেষ করে নাজমা খালা মরার আগের এক দেড় সপ্তাহ থেকে শুধু আঙ্গুল দুইটা উড়ে উড়ে ও সকল মারছে। হিতি বুঝতে পারছে যে হিতির লাইফে একটা বিজয় আসতে যাচ্ছে, মানে হিতি মহারানী হতে যাইতেছে, হিতি বিজয় মানে বিজয়ের পথে হাঁটতেছে। হিতি বুঝছে যে নাজমা খালার শরীর এখন অসুস্থ, যা মনে হয় বুড়িটা মরুক বিনা চিকিৎসায়, তারপরে যাই করবো। বেশি উলাই লেগিরি করছিল বেশ কিছুদিন, আঙ্গুল উড়ে উড়ে মানে এমনভাবে ভাব দিতেছে যে হিতি কোন জানি কি জানি রাজ্য জয় করিয়ে লেছে, একদম ভিক্টরি সাইন দিয়ে দিয়ে হিতি মানুষরা দেইতেছে ফতি ফোসে আঙ্গুল দুইটা উপরের দিকে উড়াই উড়াই হারাইছে, পাতে হারাইছে, তার মা হারাইছে, অনেক কিছু থেকে বঞ্চিত হইব। নাজমা খালার যে শেষমাস বাঁচার যে একটা আকুতি ছিল, যেটা অক্সিজেন নিতে চাইছে, আমার মনে হয় সে বাঁচতে চাইছিল, যে বাইসে তার কিছু কাজ হয়তো থাকতে পারে মনে মনে, তো আসলে করে গেছে কিনা জানি না। মানে আপুরা সন্তানরা আসলে, একটা আপু আমাকে কমেন্টে লিখছে যে আপু সন্তানকে ধর্মীয় শিক্ষায় এবং প্রাতিষ্ঠানিক শিক্ষায় সুশিক্ষিত করা উচিত, কখনো সন্তানের জন্য সম্পদ জোগাড় করে যাওয়া উচিত না। সন্তানকে দুইভাবে মানুষ করা উচিত, একদিকে প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা দুইটা দিয়ে মানুষ করা উচিত, তাইলে প্রতিটা সন্তানই বাবা মার মর্মটা বোঝে, সম্পদের পাহাড় না বানায়। কমেন্টটা করছিল। তো দর্শক বললাম না, যা হারাইছে নিশি হারাইছে, তারপরও লজ্জা নাই, কিছুদিন পরে আবার আইব বাইশ সাফাই গাওয়ার লাই। কিন্তু আর একটা বিষয় কি, বদা চোটটা আছে খুব খুশিতে, খুব আনন্দের মধ্যে আছে, কারণ সবার কিন্তু হানিমুন চলতেছে উপরে। এরপরে আরও বিষয় হয়েছে, আইব ইমোশনাল ভাষণ ভূষণ নিয়ে আইব মানুষের মন জয় করার জন্য। তা আরও কিছু আছে, এখন কিন্তু মুখ বেঁকি ফাঁসে, মাগো এই বদার যে কি রুচি, মুখ বেঁকিকে দেখলে উতলা বেড়াস হয়ে যায় বদা। মাগো মুখ বেঁকির মুখের তাই জ্ঞান মিষ্টি কামড় দিয়ে কেমনে খাইছে। এই একটা শিক্ষিত লোক কিভাবে যে শালির মুখ থেকে মিষ্টি কামড় দিয়ে খায়, মানে কতটা জঘন্য, কতটা ওর ভিতরে কি মানে বিন্দু পরিমাণ ধর্মীয় শিক্ষা কি মানে নাজমা খালা শিখায় নাই ওরে, যে এটা একটা ন্যাক্কার লজ্জাজনক ঘটনা যে শালির ঠোঁট থেকে মিষ্টি কামড় দিয়ে খাওয়া। আর আরেকটা বিষয় আপনারা দেখবেন, যেই মা না জন্ম দিছে কোনোদিন দেখেন নাই, মনে হয় আজকে 5 বছরে, আপনারা কার মনে আছে একটু বললেন তো। 5 বছরে বদার সবসময় শ্বশুর বাড়িতে হয়তো একবার মনে হয় নাজমা খালার সাথে মনে হয়তো কেক কাটতে পারে, সব সময় বেশিরভাগ টাইমেই বদার শ্বশুর বাড়িতে তার জন্মদিন পালন, মুখ বেকিকে নিয়েও জন্মদিন পালন করছে সব সময়। গতবার তো জন্মদিনের কেক কাইটা গোবর টোকানি শীতের মধ্যে কবে জানি একবার উঠতে যায়, কেক নিয়ে বদার সাথে বেলুন টেলুন দিয়া ভাঙ্গারির ভিতরে কাটলো। তো বদা বলতেছে, মা জননী আপনাকে সবার আগে আপনি খান, মা জননী। কালীনুরে কইতাছে, কালীনুরকে বলতেছে আর কি এই কথা। তো যেই মা জন্ম দিছে ওই মার কাছে বসা একটা কেক কাটতে বদার মন চায় না, মাকে নিয়ে সবসময় মুখ বেঁকি, আর নাহলে শ্বশুর বাড়িতে যায় গোবর টোকানিটা নিয়ে ওইখানে যায় কেক কাটতে পছন্দ করে, কারণ একটা কন্টেন্ট হইব, ওইখান থেকে ডলার ইনকাম করতে পারবো। হায়রে নির্লজ্জ বদা, কি শিক্ষা দীক্ষা বদার আছে আল্লাহ জানে। কয় বেলে ভার্সিটিতেও যাই বেলে পড়াশোনা করছে, হাতে আয় তো হুনি আশ্চর্য হয়ে যাই, বদার ক্যারেক্টার আর ভার্সিটি কোনোটার সাথেই তো মিলে না। ঈদের আনন্দ, ঈদের মৌসুম চলতেছে, পাফিয়া চলে আসছে আবার বয়ান নিয়ে, তারা নাকি কে কারা অনেক কিছু কইছে যে পাফিয়া সামসামি করতেছে। আচ্ছা পাফিয়ার সাহস আছে তিশার বাসায় যে একটু ভিডিও করি ছাড়তে, বা তিশাদের পরিবারের কাউকে একটু ভিডিও করি ইউটিউবে ছাড়ার জন্য, এই সাহস জীবনে অনেক। বুঝতে পারছে তার জীবনে সুখ আসবে, মানে রাজত্বভাবে, এই জন্য মাইনুর তার ভিক্টরি সাইন দিছে। বেশ কিছুদিন ধরে হাতুড়ে ওড়াই এই মানে ডিজাইন করতেছিল যে এভাবে ভিক্টরি সাইন হিতির জয় হইতেছে, এই জন্য দিছে। মা গো মা, আশ্চর্য হয়ে গেছি গা, যে একটা বুড়া বেডি যে রাস্তাঘাটের নামে কি পরিমাণ কিশোরী সাজার চেষ্টা করে বাংলাদেশি নানি। তাদেরকে একটা কথা বলি, আমার চ্যানেল থেকে আমি যেই ভিডিওগুলো বানাই, আমি কাউকে মানে এত সাইড নিয়ে কথা বলি না যে ও আমার আপনজন, ও আমার ফর, এরকম করে কখনো কথা বলি না। আমি যেটা দেখতেছি, যেটা আমার চোখের সামনে ঘটতেছে এবং যে বিষয়টার সত্যতা আছে, আমি কিন্তু সেটা নিয়েই কিন্তু কথা বলি সব সময়। তো শারমিনের বিষয়টা যে
রাজমিস্ত্রির বিষয়টা আমার যেটা মনে হইতেছে আমি সেটাই কিন্তু বলতেছি, এবং আমি বলি নাই শারমিনরা দোয়া তুলসী পাতা। শারমিনরা যে তিশা পরিবারের মেয়ে, শারমিনের ভিতরেও যে অনেক দোষ আছে সেটাও দেখি, যে একটা জায়গায় সংসার করতে গেলে মানায় গুছায় সংসার করা লাগে। তো যতটা মানানো গুছানোর জন্য শারমিন কিন্তু দেখেন এই মাল্টিপ্লাক কিন্তু একটা বাসায় গেছে, একটা লোকের কাছে বিয়ে বসছে, সংসার করার জন্যই বসছে, এতগুলো টাকা পয়সা খরচ করে কিন্তু বিয়ে বসছে। এই ইয়ামরাজ অপেক্ষা করতেছে যে শারমিন তার বাসায় গেছে, আইফোনটা দিয়ে দিছে, মোটরসাইকেল নিয়ে গেছে, এখন মানে এগুলা যেহেতু শারমিন আসার সময় ফেরত নিয়ে আসে নাই, এখন তাইলে ফার্নিচার রাখবো না, এটা জিদ করে ওগুলো ফেরত দিয়ে দিব, তাহলে দেখি এগুলো ফেরত আসে কিনা, বাকিগুলা শারমিনরা হাতে পায়ে ধরে আবার এগুলো ফেরত দেয় কিনা। তো শারমিন দুই সাইড থেকে, বেল্লালের মা, তারপরে শারমিন যে পরিমাণ টাকা ইনকাম করে ইউটিউব থেকে, যে পরিমাণ টাকা ইনকাম করে, দুইটা ফ্যামিলিরই কিন্তু স্বার্থ আছে। শুধু যে মানে শারমিনটা দোয়া তুলসী পাতা আমি এটাও বলবো না, শারমিনের যে টাকা পয়সা এটার প্রতি বেল্লাল, তারপরে বাবু বা বাবুর মা, এদেরও কিন্তু লোভ আছে। তো দুইটার কারণেই তারপরও শারমিন নিজে পছন্দ করে যে একটা বিয়ে বসছে, সংসার করবে, এটা তার ইচ্ছে ছিল। মা বাপের অবাধ্য যাইও কিন্তু এই ছেলের কাছে বিয়ে বসছে, যেটা বেল্লাল বা পারভেজ যারা আছে তারা নিষেধ করছিল যে এই যমরাজ যে কেমন ক্রিমিনাল টাইপের সাইকো, কিন্তু তারপরেও শারমিন নিজে পছন্দ করে বিয়ে করছে, এবং অত্যাচারের শিকার হওয়ার পরেও কিন্তু কারো কাছে বলে নাই। আরেকটা বিষয় আপনারা জানেন কি না, যেগুলো পারভেজের ভিডিও থেকে হয়েছিল, লিক হয়েছিল, কিন্তু ওই ইয়ামরাজের কারণে এই ভিডিওটা ডিলিট করতে বাধ্য হয়, হাইড করছে, আছে কিনা জানি না। তো এর বাড়াবাড়ি দেখলে আমি অনুরোধ করব যে বেল্লালের বন্ধুকে ভিডিওটা পাবলিশ করে দেওয়ার জন্য। কারণ হয়েছে শারমিনের নতুন বউরে চুল ধরে ফিরাইছে এই যমরাজ। আমি বুঝি না শারমিন আবার চোখ মিলাইয়া এই ছেলের সাথে কম দুঃখে কিন্তু সে টানা ধরে নাই, এবং এই নাটক করছিল যে ফাঁসি দেওয়ার, তারপরে ফিরে তাকায় নাই শারমিন। আর একটা বিষয় হচ্ছে এই যে ইয়ামরাজ রাজমিস্ত্রি, তার যে গহনা, যে সবাই দেখছেন বিয়ের সময় 1.5 লাখ না 2 লাখ টাকা নাকি 1.5 লাখ টাকা না কত শারমিনের গহনা কেনার জন্য শারমিনের মার হাতে তুলে দিছিল আয়না, যে টাকাটা আয়না শারমিনে রাজ 1.5 লাখ টাকা দিছে, 1.5 লাখ টাকা দিছে নাকি 2 লাখ টাকা দিছে শারমিনের জন্য গোল্ডের জিনিস কেনার জন্য। এগুলো সম্পূর্ণ ভুয়ো একটা বিষয় ছিল, এগুলো আগেও আমার ভিডিওতে আমি বলছিলাম, এগুলো সব নাটক। কিন্তু এখন শারমিন তার নিজের মুখে বিচারকদের সামনে বলছে এই টাকাটা শারমিনে তার মা বাবার অগোচরে এই রাজমিস্ত্রির হাতে তুলে দিছিল, যে তার মা বাবাকে যেন সে তার মা বাবাকে যেন বলে যে এই গোল্ডের টাকাটা ইয়ামরাজ দিছে। শুনছেন নি কথাবার্তা? এত টাকা পয়সা দিয়ে একটা মেয়ে শখ করতে তো আর এই বদমাইশের হাতে এত টাকা তুলে দেয় নাই, গয়নাগাটি তুলে দেয় না যে বিয়ে করবে। সে এই মেয়ে ইয়ামরাজরে কতটা সংসার করার ইচ্ছা থেকে নিজের ঘাইটের টাকা বাইর করে দিয়ে জিনিসপত্র কিনা তারপরে ইমরাজের নাম বইলা তারপরে চালাইছে। এই কথাগুলো শারমিন বিচারকদের সামনে বলছে। ওই ভিডিওটা আপনারা অনেকেই দেখেন নাই। আজকে মানে যমরাজ বা শারমিনদেরকে চিনা পরিচিত কোনো মানুষই তারা নিজেদের মধ্যে কেউই একজন আমাকে কমেন্ট করছে, বাট কমেন্টটা এত বড় আমার ভিউয়ার্সরা পছন্দ করে না। এত বড় কমেন্ট পড়লে যে বলে যে আপু এত বড় কমেন্ট পড়েন না। তো এই যে এখন সে নাটক শুরু করছে ইউটিউবের মধ্যে আইসা, যে এটা ফেরত দিয়ে দিও, এটা ফেরত দিন, কত বড় জালিম যে কিনা বয়স্ক একটা বাপ 2 দিন আগে অ্যাক্সিডেন্ট করছে, আর একবার জ্বর হয়ে মা কাঁদতেছে যে মালটা খাইতে চাইতেছে, কতু খাওয়াইব মালটা। তো এগুলা মালটা খাইতে চাইতেছে, কত খাওয়াইবে মালটা, এগুলো যমরাজের মার একটা নাটক ছিল শারমিনকে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য যেন কিনে দেয় এগুলা। আর একটা হয়েছে মানে এই যে শারমিনের শাশুড়ি সামনে সামনে নাটক করে, বড় ছেলের বাসায় তো ওই বেডি এলাও না, তাকে তো ঢুকতে দেয় না বড় ছেলের বাসায়, কিন্তু যমরাজকে হাত ছাড়া করে না, বারবার উস্কানি দিয়ে দিয়ে ছেলের পরামর্শ দিয়ে দিয়ে ছেলের 2টা সংসার বাঁধছে। আর ছেলে তো একটা সাইকো, একটা অসভ্য। তো কি জানি বলে শারমিনের কথা বলি, যে সংসার করতে গেছে সংসার করবে। আর আরেকটা বিষয় দেখেন কত বড় বদমাইশ, গোল্ডের বক্সগুলো বাইর করে এই যে দেখেন এগুলা উনি নিয়ে গেছে, এগুলো ওনার কাছে আছে, এর পুরান কাপড়গুলো দিয়ে দিতেছে, এগুলো আমাকে বিল্লালে দিছে। ওরে ছোটো লোকের বাচ্চা, তোর গায়ের কাপড় ফরিনা কাপড় তোর গিফট করছে, এটি নিয়ে তারা কিন্তু তাই চাইছে যে কাপড় চোপড় ফেরত দিতে। তুই যে নাটক করছো যে ফার্নিচার লই তুই রাতের বেলায় পরামর্শ না করি, তোর ওয়াইফের সাথে ডিভোর্স হয় নাই, তুই ভাগি চলে গেছো তো এখান থেকে রাতের ভিতরে সুইসাইডের নাটক করি, তখন তোরে চোর কইব না, বাটপার কইব না, কি কইব? এই ছেলে মানে এখন এগুলো করতেছে যে শারমিনরা যেন হাতে পায়ে ধরে আবার তার এই যে বাইক আইফোন এগুলো যেন ফেরত দিয়ে দেয়।
একটা বিয়ের পরনের শাড়ি পর্যন্ত দেয় নাই। তো দুই ফ্যামিলির লোভে মানে এই শারমিনের ফ্যামিলির লোভ হইলো শারমিন উজ্জুতি করে মানে নিজে সংসারটা করার জন্য সংসার করতো, চেষ্টা করতো বা করছে সংসারটা করার জন্য, কিন্তু এই বদমাইশ ক্যামেরার সামনে আইসা নিজের বউরে এরকম একটার পর একটা রোস্টিং করে যাইতেছে। শারমিন কিন্তু এই বদমাইশটা নিয়ে একটা ভিডিও কিন্তু বানায় নাই, তো একটা ভিডিও বানায় নাই। তো এখানে এখন কথা হয়েছে এই যে জিনিসপত্রগুলো আবার ফেরত দিতেছে, কি পরিমাণ ক্ষোভ ক্যামেরার সামনে, ক্যামেরা ওপেন করে আমি দিয়ে দিছি বেল্লালের কাপড় দিয়ে দিছি। এইখানেও কিন্তু অন্য মহিলা হইলে ক্যামেরার সামনে দেখে শারমিন চুপ করে রয়েছে, তো অন্য মহিলা হলে কিন্তু দুই সাইড চোট ঝগড়া বিবাদ মারামারি কিন্তু হাতাহাতি হয়ে যায়। তো এখানে তো তারপরেও কেমনে জানি শারমিন ধৈর্য ধরে চুপ করে মুখটা কালো করে নিচের দিকে তাকাই রয়েছে, কিছু জিজ্ঞেস করলে একটা কথা মুখ দিয়ে বাইর করে না, ধীরে সিস্তে একাধার হয়তো মুখ দিয়ে কয় শারমিন। কিন্তু কথা হয়েছে শারমিনের মনে হয় যে চলে যাওয়াই উচিত, নাহলে এই যে জিনিসপত্র নিয়ে যে আলামত শুরু করছে ফিরিয়ে দিতেছি। আর আরেকটা বিষয়, বয়স্ক বাপ শারমিনকে যে কোনো টাইমে এই ছেলে একটা কিছু ক্ষতি করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে এই যে বয়স্ক বাপ দেখেন, বয়স ক্যামেরা নিয়ে ঘুরে বয়স্ক মার্ডারে দিয়ে কাজের বেডির মতো কাজ করা, শারমিনের বান্দি করে রেখেছে মার্ডারে, আর বুড়া বাপটারে দিয়ে খাট খোলায়, কাপড় খোলায়, টং খোলায়, জিনিসপত্র খোলায়, 3বার এই নিয়ে চেঁচাইছে বুড়া বাপটারে দিয়ে বাসা। তো এই নিয়ে এক বাসা উঠছে, এটার থেকে আরেকটা গেছে, এখন আবার নারায়ণগঞ্জ, আবার নারায়ণগঞ্জ থেকে আবার এই ফার্নিচার নিয়ে সুইপার পট্টিতে কিছু রাখবো, ওয়াশিং মেশিন আর একটা কিতে ডাইনিং টেবিল, আবার 6তলার বাসার মধ্যে 2টা ছোটো খাটটা নিয়ে একটা বাসার ভিতরে হাতে উড়ি যাব, একটা বাসার মধ্যে হাতে ডিজবার হাতের মার বাঙ্গারি সুঙ্গারি যেগুলো আছে এগুলো দিয়ে আবার সুইপার পট্টিতে যাব। কি নাটক আর কি যাত্রা। আর শারমিনের ফার্নিচার দিয়ে দিছে। শারমিনে একটা জিনিস দেখলাম যে একটা বারও মানে বলতেছে না যে তোমার জিনিস দিতে হবে না, আমি তো সংসার করবো, আমার জিনিস আমার রুমে থাকবো, শারমিনে বলতেছে না। শারমিনেরও ইচ্ছা মনে হয় এগুলো যদি নিয়ে টিয়ে চলে যায় ও মনে আর আসবে না। ও কিন্তু বুঝে গেছে আসলে সুখে শান্তিতে সংসার করতে পারবো না, শেষমেশ সংসারটা আর বড় জোর 2 মাস টিকবে, আর নাহলে শারমিন চলে যাবে, আর নাহলে যে কোনো একজন খুন হবে, বিশেষ করে শারমিন, তারে হয়তো একটা ক্ষতি করে দিতে পারে এই সাইকো। শাশুড়ি মার বিরাট বড় সর্বনাশ করে লেছে, শাশুড়ি মার বিরাট বড় হীরা খচিত আলমারি, শাশুড়ি মার হীরা ডায়মন্ড খচিত শাড়ি, আলমারি থেকে খুকির ডায়মন্ড খসে পড়ে গেছে, একটা ভিডিও নিয়ে এসছে। হায় রে, বিরাট বড় ক্ষতি করে লেছে শাশুড়ি।